গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে 6:30। আর আমার বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে। উঠে নিতে এবার বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হলো 24শে অক্টোবর আর শুক্রবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা টান টান পরিষ্কার থাকে মন্দ লাগে না, সেই কারণে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর যাদের ঘরে ছোট বাচ্চা থাকে বিছানা মানে সাদা চাদর থাকলে ময়লা করে খুব বেশি ঠিকই, কিন্তু আমি না সাদা চাদরটাই যেন আমার সাদা সব কিছুই যেন সাদা জিনিসটাই আমার যেন বেশ ভালো লাগে, সেই কারণে আমি কিন্তু বিছানার চাদরও সাদা ভালো লাগে। আর আমার মেয়ের জামা কাপড় কিনতে গেলে বেশ সাদাটাই নিতে আমি খুব পছন্দ করি। আর এখানে বিছানাটাকে টান টান করে পেতে নিয়েছি। এবার দেখো যেন পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে এবার ঘরটাকে ঝাঁট দিয়ে নেব, কারণ সকালবেলা তো বিছানা গোছানো বা ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার থাকলে যে মনটাও বেশ ভালো লাগে, সেই কারণে এবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে এবার বাইরে টাইরে উঠানে সব কিছুতে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। এইভাবে এক এক করে বাসি কাজগুলো করে নেব। আর এখানে দেখো সমস্ত বাসি কাজ সেরে আমি কিন্তু স্নান টান করে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর এখানে ফুলগুলো দেখো আমাদের নিজেদেরই বাগানের ফুল। আর নিজেদের বাগানের ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিতে কিন্তু মনটা বেশ ভালো লাগে সারাদিনে। তারপরে সমস্ত কাজকর্ম করতেও যেন ভালো লাগে। তারপরে এখানে পুজো টুজো দিয়ে এবার চলে যাব রান্নাঘরে। এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে এই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে মুসুরির ডাল দিয়ে আর ঝিঙেটা দিয়ে ডাল করব, কারণ এমনি ডাল সবসময় হয়, এই ঝিঙেটা আমাদের বাড়িতেই হয়েছে মানে বাগানেই হয়েছে। এবার তুলে নিয়ে আসছে, অনেক সবজি আছে, মনে হলো এতেই দিয়ে দিলে এটা হয়ে যাবে। আর এখানে মাছটা বের করেছে ফ্রিজ থেকে, বরফটা এখনো ঠিকঠাক মতো ছাড়েনি। পাবদা মাছ নিয়ে আসছে। এবার পাবদা মাছটাকে বরফ ছাড়ুক আর আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবার কিন্তু আমি সবজিটাকে কেটে নেব। আর এখানে রান্না করছিলাম, আমার পেছনে লাগছিল, সেই কারণে আমাদের মাঝে মাঝে সাঝে এরকম টম অ্যান্ড জেরির মতন হতে থাকে। কিন্তু আবার মাঝে মাঝে ভাবি আর যত ঝগড়া হবে একটু ভালো, ঝগড়া বলতে সিরিয়াসলি সেরকম কিছু না, এমনি আর কি। তারপরে এখানে সবজি কাটতে বসে গেছি, সবজি কাটছি। আজকে তো কাজ সেরকম কিছু নেই, বাড়িতেই আছে, সেই কারণে আমার পেছনেই লেগেই আছে সকাল থেকে। আর এরকম বক বক করলে বেশ ভালো লাগে, আর বাড়িতে যখন না থাকে মন খারাপ লাগে আর একা একা বসে থাকতে বোর হয়ে যাই। তারপরে এখানে সবজি কেটে নিচ্ছি। এখানে করলা কেটেছি, এই সমস্ত সবজি দিয়ে একটা সবজি বানাবো, সজনে ডাঁটা আর গাছের কাঁচকলা সেটা পেড়ে নিয়ে আসছিল সেটা দিয়েই। আর এইরকম সবজি আমাদের বাড়িতে না সবাই পছন্দ করে, এই রান্নাটা বিশেষ করে। আর বাড়ির সবাই যেরকম পছন্দ করে সেরকম করে দিতেও আমার বেশ ভালো লাগে। তবে রান্না বান্না নিজের মুখে কি বলবো যে খুব ভালো পারি, এটা কিন্তু না, যেটা ভালো সেটা ভালোই বলবো। তো খেতে মন্দ লাগে না, খারাপ নয়, ভালো লাগে সবাই বলে। আর এখানে দেখো সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এবার বাকি এক এক রান্না আজকে রান্না করব, এই সবজিটা করব। আর ডাল তো সেদ্ধ করে নিয়েছি, ডালটাকে সম্বার দেবো। আর হচ্ছে পাবদা মাছটাকে সর্ষে বাটা একটু পোস্ত দেবো দিয়ে ঝাল করব। আর ওটাই ওইসব মাছ তো অন্য কিছু আর ভালো লাগে না, ওই সর্ষে পোস্তটাই মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা ওটাই ভালো লাগে, সর্ষে পাবদা দিয়ে। এবার দেখো ডালটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে। আর আজকে ননস্টিকে রান্না করছি এই কারণে, মানে ননস্টিকটা অনেকদিন না গুছানো হয়েই আছে। আর এই সমস্ত ইলেকট্রিকের জিনিস না গুছানো হয়ে থাকলে নষ্ট হয়ে যায়, সেই কারণে মাঝে মাঝে ইউজ করি যাতে ভালো থাকে। আর এখানে মাছগুলো বরফ ছেড়ে দিয়েছে, এবার আমি ওই মাছগুলোকেও ভেজে নেব। আর তোমরা কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমার কিন্তু খুব খারাপ লাগে বলবো না, মোটামুটি ভালো লাগে, আর খুব বেশি ভালো লাগে সেরকম কিছু না। আর পাবদা মাছটাকে আমি রান্না করে নিয়েছি। আর কি বলতো, এত লং ভিডিও তো দেওয়া যায় না, দেখতেও ভালো লাগবে না, সেই কারণে একটু একটু সব রান্নাগুলোই দেখাই যাতে তোমাদের দেখতেও ভালো লাগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে নেক্সট টাইম, মানে নেক্সট ভিডিওতে বানানোর আরও মনের জোর থাকবে, ইচ্ছে থাকবে, সেই কারণে। আর এখানে দেখো আমার ডাল আর পাবদা মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি ওই সবজিটাই করব। আর আমাদের মতন বাড়ির বউদের, বিশেষ করে আমার তো ঘরের রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটে, আর আমার প্রত্যেকটা রান্না বেশ করতে ভালো লাগে।
আর আমি সেইভাবেই গুছিয়ে করার চেষ্টা করি আর ভালো করবার চেষ্টা করি। জানি না কতটা কি পারি, তবে বাড়ির সবাই খারাপ বলে না। আর এই রান্নাটা বিশেষ করে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর এখানে দেখো আস্তে আস্তে সমস্ত মশলাগুলোকে কষাতে হবে হালকা আঁচে, নাহলে সব সবজি তো একসঙ্গে কষাতে একটু টাইম লাগে, আর টাইম দিয়ে হালকা আঁচে ভাজতে হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো নিয়ে নিয়ে চলে আসছে, বেদানা খাবে এখন, আমি বললাম একটু পরে দিচ্ছি। আর এখানে দেখো সমস্ত রান্না আমার কমপ্লিট, পাবদা মাছের ঝাল হয়ে গেছে আর ডাঁটা তরকারি হয়ে গেছে, আর এখানে ঝিঙে আলু দিয়ে ডাল, মুসুরির ডাল হয়েছে। এটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর বেশি কিছু পছন্দ করে না আমাদের বাড়িতে, তবু আজকে যেন মনে হলো অনেক কিছুই হয়ে গেছে। আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখানে ছানার বাবা কয়েকটা বিছানার চাদর কেচে এনে দিয়েছে। মাঝে মাঝে এরকম করে দেয় বাড়িতে থাকলে, আর আমি না হলে করে নিই। আজকে মানে ও করে দিয়েছে, অনেকটাই আমার হেল্প হয়েছে। আর এখানে আমার এই গাছটা দেখো, ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম, দিয়ে আবার অনেক ডালপালা গজিয়েছে, দিয়ে ফুল হয়েছে এই ফার্স্ট। দেখতে কতটা সুন্দর! আমার কিন্তু এরকম কালারের মানে এই জবার অনেক জাত আছে, খুব সুন্দর। আর এই জবাটা ফুললে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক যেন গোলাপ ফুলের মতো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে থ্যাংক ইউ।